Today we are talking about another important topic from the blood vessel disease. That is আমরা আসলে অ্যাথেরোস্ক্লেরোসিস নিয়ে আলোচনা করছি। অলরেডি ইতিমধ্যে আমরা প্যাথোজেনেসিস নিয়ে আলোচনা করে ফেলেছি, কিভাবে একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ ফর্মেশন হচ্ছে। টুডে আমরা আলোচনা করব হচ্ছে দ্য মরফোলজি অফ অ্যান অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ। অর্থাৎ আপনি যদি প্যাথোলজিটা দেখেন, আপনি যদি এটাকে কোনো একটা হিস্টোপ্যাথোলজিক্যাল স্লাইড করেন, তাহলে আপনি আসলে কী দেখতে পারবেন? হোয়াট আর দ্য চেঞ্জেস ইন দ্য স্লাইড? সো শুরুতেই যদি আমি দেখি যে আমরা হচ্ছে যে মরফোলজিতে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে আমাদের ম্যাক্রোস্কোপিক কিছু চেঞ্জ থাকে, আর একটা হচ্ছে একদম মাইক্রোস্কোপিক কিছু চেঞ্জ থাকে। সো আমরা শুরুতে ম্যাক্রোস্কোপিক কী কী চেঞ্জ আসলে দেখতে পারি সেটা নিয়ে আমরা শুরুতে আলোচনা করব। সো দেয়ার আর 5 চেঞ্জেস। আমরা 5টা পয়েন্ট আমাকে মাথায় রাখতে হবে। এটা কিন্তু ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর বোথ রিটেন অ্যান্ড হচ্ছে ভাইভা, দুটাতেই ফ্রিকুয়েন্টলি আস্ক করে। তো শুরুতেই আমি যেটা বলি যে আমাদের যেহেতু একটা অলরেডি অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ রয়েছে, তো সেটার অবশ্যই একটা কালার আছে। আপনি যদি কালারটা চিন্তা করেন, কালারটা সাধারণত ইয়েলো ট্যান হয়ে থাকে, ইয়েলো ট্যান অ্যান্ড আর রাইজ অ্যাবভ দ্য হচ্ছে সারাউন্ডিং ব্লাড ভেসেল। সো এটাই হচ্ছে যে আমাদের একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ, যেটা আমার ব্লাড ভেসেলের মধ্যে থাকে, এবং এটা দেখতে কিন্তু ইয়েলো ট্যান প্লাগ একটা হয়ে থাকে। সো নাও দ্য কোশ্চেন ইজ, এটা কেন ইয়েলো ট্যান সেটা আপনারা সবাই জানেন মোটামুটি। যে আমরা জানি যে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগটা অ্যারাইজ করতেছে কেন? কারণ আমরা জানি যে আমাদের সেখানে হচ্ছে লিপিড অ্যাকুমুলেশন হচ্ছে। কী কী লিপিড? যেমন হচ্ছে প্রাইমারি কোলেস্ট্রল, আমরা বলেছি কোলেস্ট্রল অ্যাস্টার্সের কথা বলছি উইদিন দ্য হচ্ছে ফোয়াম সেল, তাই না? ফোয়াম সেল কী ছিল? আমরা বলছিলাম লিপিড ল্যাডেন ম্যাক্রোফেজের কথা বলছিলাম। সো দিজ আর দ্য লিপিড, এবং এই লিপিড ডিপোজিশন হচ্ছে, দিস ইজ দ্য হলমার্ক, এটাকে বলা যেতে পারে হচ্ছে হলমার্ক অফ দ্য হচ্ছে আর্লি স্টেজ অফ দ্য হচ্ছে প্লাগ ফর্মেশন। সো আপনার যে প্লাগ ফর্মেশন হচ্ছে, এটার একটা আর্লি স্টেজটাই হচ্ছে যে এটা, এবং দ্য ফ্যাটি ডিপোজিশন ক্যান হচ্ছে দ্য প্লাগ টু বি অ্যাপিয়ার, এটি আসলে হচ্ছে ইয়েলোইশ একটা ইয়াটা দিচ্ছে। এখন আমরা জানি যে আমাদের যখন অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, এই অ্যাথেরোস্ক্লেরোসিসটা পরবর্তীতে আমার আস্তে আস্তে ইনফ্লামেশন হয়, এবং বিভিন্ন কারণে এটা কিন্তু হচ্ছে যে আলটিমেটলি রাপচার হয়ে যায়, এই প্লাগটা রাপচার হয়ে যায়, এবং রাপচার হয়ে গেলে আলটিমেটলি থ্রম্বোসিস হয়, দেয়ার ইজ আ থ্রম্বোসিস, এবং এই থ্রম্বোসিসটা রেড ব্রাউন হয়ে থাকে। সো নাও দ্য কোশ্চেন ইজ, এই থ্রম্বোসিসটা কেন রেড ব্রাউন হবে? কারণ আমরা জানি যে আমাদের অ্যাথেরোস্ক্লেরোসিস যখন রাপচার হয়, তখন কি আসে? আমাদের শরীরের মধ্যে থেকে প্লাটিলেট আসে। সো প্লাটিলেট অ্যাগ্রিগেশন হয়, এবং আমাদের সেখানে হচ্ছে যে আমাদের থ্রম্বোসিস হয়, থ্রম্বাস ফর্ম হয়। তো প্লাটিলেট তো আসলে হিমোগ্লোবিন কন্টেইন করে না, তাহলে এটা কেন রেডিশ হয়? বিকজ আমার প্লাগ যখন রাপচার হয়, আমরা যদি একটু খেয়াল করি, আমাদের প্লাগ কী হইল? প্লাগ রাপচার হইল। প্লাগ রাপচার হইলে প্লাটিলেট অ্যাগ্রিগেশন হলো। প্লাটিলেট অ্যাগ্রিগেশন হলে এটা তৈরি হবে হচ্ছে হোয়াইট থ্রোম্বাস, এটা তৈরি করবে হোয়াইট থ্রোম্বাস। এখন এই হোয়াইট থ্রোম্বাসের কম্পোনেন্ট হিসেবে আমরা জানি হচ্ছে যে ফাইব্রিন ম্যাশ হচ্ছে ফর্ম করবে, দেয়ার উইল বি ফাইব্রিন ম্যাশ ফর্মেশন, এবং এই ফাইব্রিন ম্যাশ ফর্মের মধ্যে আমার আরবিসিটা কি হয়ে যাবে? ট্র্যাপ হয়ে যাবে, দেয়ার উইল বি ট্র্যাপ অফ দ্য হচ্ছে যে আরবিসি, এবং আরবিসি ট্র্যাপ হয়ে যাওয়ার পরে আরবিসিটা কি হবে? লাইসিস হয়ে যাবে, আন্ডারগ্রুপ ব্রেকডাউন করবে, লাইসিসে চলে যাবে, এবং হচ্ছে সেখানে হচ্ছে মেথ হেমোগ্লোবিন তৈরি করবে। মেথ হেমোগ্লোবিন যেটাকে আমরা বলে থাকি হচ্ছে 3+, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে যে হেমাটিন, এবং দিস ইজ আলটিমেটলি আমাদের হচ্ছে রেডিশ কালারটা দিচ্ছে, এবং এটা কিন্তু হচ্ছে অক্সিডাইজড হয়ে যায়, এবং অক্সিডাইজড হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি অক্সিডাইজড হিমোগ্লোবিন, যেটার কারণে আলটিমেটলি একটা রেডিশ ব্রাউন কালার দিচ্ছে, অথবা যেটাকে আমি বলে থাকি হচ্ছে রাস্টি কালার আমার হচ্ছে যে থ্রোম্বাস ফর্মেশন করছে। সো দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট যে আমার কেন কালারটা হচ্ছে যে রেড ব্রাউন হচ্ছে, যে আমাদের হচ্ছে সুপার ইম্পোজ থ্রোম্বাসটা অথবা আলসারেটেড প্লাগ যদি থাকে সেটা রেড ব্রাউন হয়। সো বেসিক্যালি কালারটা হচ্ছে ইয়েলো ট্যান, আর যদি সুপার ইম্পোজ থ্রোম্বাস হয়ে যায় অথবা আলসারেটেড প্লাগ হয়, তখন কিন্তু হচ্ছে রেড ব্রাউন হবে। সাইজটা যদি চিন্তা করি, সাইজটা সাধারণত হচ্ছে যে কোনো সাইজটা আসলে ফিক্সড না, এটা আসলে হচ্ছে যে ভ্যারি করে। কেন ভ্যারি করে ইন সাইজ? বিকজ হচ্ছে যে আমার এখানে আমাদের এই একটা ব্লাড ভেসেলের মধ্যে বিভিন্ন জায়গায় আসলে হচ্ছে লিপিড ডিপোজিশন হয়, ইভেনলি সাধারণত এটা ডিপোজিশন হয় না, যে কোনো জায়গায় হতে পারে। সেই জন্য আলটিমেটলি দেখা গেছে যে এটা হচ্ছে কোয়ালেজ করে, একসাথে মিলে অনেক সময় বিভিন্ন জায়গায় করার পরে কোয়ালেজ করে, স্মল প্লাগগুলো আস্তে আস্তে কোয়ালেজ করে তারা একটা লার্জ প্লাগ তৈরি করতে পারে। সো সেই জন্য সাইজটা হচ্ছে ভ্যারি করে, অ্যান্ড কোয়ালেজ টু হচ্ছে ফর্ম লার্জার ম্যাসেস। শেপ নিয়ে যদি চিন্তা করি, শেপের ক্ষেত্রে সাধারণত দেখা গেছে যে অ্যাথেরোস্ক্লেরোসিস লেশন আর হচ্ছে প্যাচি,
এরা প্যাচি হয়ে থাকে এবং হচ্ছে রেয়ারলি সার্কামফেরেন্সিয়াল হয়ে যায়। আচ্ছা, কেন এটা প্যাচি হয়ে থাকে? কারণ হচ্ছে অ্যাথেরোস্কেলেসিস লেশন ডু নট অ্যাফেক্ট দ্য আর্টারি ওয়াল। এই আর্টারি ওয়াল তো সব জায়গায় যে সমানভাবে লিপিড ডিপোজিশন হচ্ছে সেমন কিন্তু না, ইভেন্টলি কিন্তু হচ্ছে না। টিপিক্যালি প্যাচি এক এক জায়গায় হচ্ছে এবং লোকালাইজ যেখানে হয় সেই জায়গায় হচ্ছে। এবং দেখা গেছে যে দ্য আনইভেন ডিস্ট্রিবিউশন, এটার কারণেই প্লাক ফর্মেশন ইনফ্লুয়েসড। কারণ হচ্ছে কি আনইভেন ডিস্ট্রিবিউশন হয় কেন? কারণ হচ্ছে দেখা গেছে বিভিন্ন ফ্যাক্টর আছে, ফ্যাক্টর সেখানে হচ্ছে রেসপন্স থাকে। যেমন হচ্ছে আমরা জানি যে আমাদের আর্টারি, লার্জ আর্টারির মধ্যে তো আমাদের বিভিন্ন রকমের টার্বুলেন্ট ব্লাড ফ্লো হচ্ছে, অনেকের হাইপার টেনশন থাকে, আবার অনেকের প্রেজেন্স অফ হচ্ছে সার্টেন লিপিড ডিপোজিশন ইন দ্য হচ্ছে পার্টিকুলার এরিয়া। সব জায়গায় যে লিপিড ডিপোজিশন হচ্ছে এমনটা না। তো সেই জন্য দেখা গেছে যে এরা সাধারণত হচ্ছে যে আমার প্যাচি লোকালাইজড হয়ে থাকে। এবং ইন দ্য ক্রস সেকশন যদি করেন দ্য লেশন দেয়ার ফর অ্যাপেয়ার্স হচ্ছে ইসেন্ট্রিক। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে, ক্রস সেকশনে কীরকম দেখতে ইসেন্ট্রিক হয়ে থাকে। এসেন্ট্রিক মানে কি আলটিমেটলি বোঝানো হয়ে থাকে মিনিং দেয়ার আর নট ইউনিফর্ম অ্যাক্রস দ্য ওয়াল, পুরা ইয়াতে অ্যাক্রস দ্য ওয়ালে ইউনিফর্ম না। দিস ক্যান বি সিন অ্যাজ হচ্ছে অ্যাসিমেট্রিক বালজিং হয়ে থাকে, অ্যাসিমেট্রিক বালজিং শেপ। কেন? প্লাগ অ্যাকুমুলেশন অফেন দা হচ্ছে যে ইনার সার্ফেস। তো আলটিমেটলি আমার যে ইন্টিমা দ্য ইনার সার্ফেস, এটা কিন্তু স্মুথনেসটা পরবর্তীতে আর থাকে না, ডিসরাপ্ট করে ফেলে। তারপর আমরা যদি আসি যে 4 নম্বর পয়েন্ট, যে কাট সেকশন। কাট সেকশনে আমরা অলরেডি এটা জানি, প্যাথোজেনিসিসে পড়েছি যে আমাদের সেন্টারে থাকে একটা সেন্ট্রাল নেক্রোটিক কোর থাকে, সেটাকে কভার থেকে দিস দ্য সেন্ট্রাল নেক্রোটিক কোর, এবং সেটাকে কভার করে থাকে আমার একটা ফাইব্রাস ক্যাপ, সেটা আমরা সবাই জানি। এবং ফাইব্রাস ক্যাপের ক্ষেত্রে আমরা অলরেডি পড়েছি যে ফাইব্রাস ক্যাপ কনসিস্ট অফ হচ্ছে কী দ্বারা তৈরি থাকে, স্মুথ মাসেল সেল থেকে থাকে, তাই না? এবং কোলাজেন দিয়ে তৈরি থাকে। স্মুথ মাসেল সেলটা মাইগ্রেট করেছে আমরা জানি হচ্ছে যে মিডল লেয়ার থেকে, এবং এরা আলটিমেটলি কী করছে, এই স্মুথ মাসেল সেলগুলো বা ফাইব্রাস ক্যাপটা কী করে বেসিক্যালি, এটা সাধারণত আইসোলেট করে দেয়। এই যে আমার প্লাগটা, এই প্লাগটাকে আইসোলেট করে দেয়, কারণ এটা তো ব্লাড তো চলতেই থাকে ফ্রম দ্য ব্লাড স্ট্রিম, অ্যান্ড প্রিভেন্ট করা হচ্ছে রাপচারটাকে, যাতে আমার এই প্লাগটা যাতে রাপচার না হয় সেটাকে আসলে প্রিভেন্ট করার হচ্ছে দায়িত্ব হচ্ছে ওর। স্মুথ মাসেল সেল আলটিমেটলি, এই যে আরেকটা যেটা বিভিন্ন রকমের স্মুথ মাসেল সেল থাকে, এগুলো কিন্তু আস্তে আস্তে প্রলিফারেট করে এবং এরা আলটিমেটলি কোলাজেন ফাইবার তৈরি করে, এবং তারা কিন্তু হচ্ছে থিক ফাইব্রাস লেয়ার তৈরি করে সারাউন্ডিং প্লাগ, যাতে করে হচ্ছে যে আমার এটা রাপচার না হয়। আর নেক্রোটিক কোরের মধ্যে তো আমরা অলরেডি জানি যে নেক্রোটিক কোরের মধ্যে কী কী থাকে, বিভিন্ন ধরনের লিপিড থাকে, কোলেস্ট্রল, অ্যাস্টার্স, কোলেস্ট্রল, তারপর হচ্ছে যে প্রাইমারি কোলেস্ট্রলগুলো থাকে। ফোয়াম সেল আমরা অলরেডি বলছি, লিপিড ল্যাডেন ম্যাক্রোফেজগুলো থাকে, কিছু সেল ডেব্রিজ থাকে, ফাইব্রিন অ্যান্ড হচ্ছে থ্রোম্বাসও ভিতরে থাকতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে পেরিফেরি অফ দ্য সিলেশন। এখন একটা জিনিস খেয়াল করেন, যখন আমার প্লাগটা আস্তে আস্তে গ্রো করতে থাকে, আপনি যদি চিন্তা করেন এই সেন্টার অফ দ্য প্লাগ কিন্তু হচ্ছে ইস্কেমিক হয়ে যায়। কেন ইস্কেমিক হয়ে যায়? ইনসাফিসিয়েন্ট ব্লাড ফ্লো, সেখানে কিন্তু ব্লাড সাপ্লাইটা কিন্তু ইনসাফিসিয়েন্ট হয়ে যায়। বডি তো আলটিমেটলি নর্মাল ফিজিওলজি, আপনি চিন্তা করেন বডি অ্যাটেম্প টু প্রিভেন্ট হচ্ছে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টস এফেক্টেড এরিয়া, যাতে করে আমার পর্যাপ্ত পরিমাণে ব্লাড পাই, সেই জন্য সে হচ্ছে কী করে, নিউ ভাস্কুলাইজেশন করে দেয়, নতুন ব্লাড ভেসেল তৈরি করা শুরু করে দিয়েছে, গ্রো করা শুরু করে দিয়েছে। দিস ইজ নিউ ভাস্কুলাইজেশন। কিন্তু প্রবলেম হচ্ছে এরা কিন্তু হচ্ছে যে স্মল ব্লাড ভেসেল, এই স্মল ব্লাড ভেসেলগুলো আলটিমেটলি দেখা গেছে যে সবসময় হচ্ছে ফ্র্যাজাইল হয়ে যায়। এরা হচ্ছে যে স্মল ব্লাড ভেসেল, কিন্তু এরা হচ্ছে ফ্র্যাজাইল হয়, এবং হচ্ছে এরা কিন্তু হচ্ছে যে আপনার লিকি হয়, যার কারণে হচ্ছে যে প্লাগ হচ্ছে ইনস্টেবিলিটি হয়ে যায়, এবং এটা হচ্ছে দেখা গেছে যে অ্যাডভান্স স্টেজ অফ অ্যাথেরোস্ক্লেরোসিসে দেখা যায়, এবং এটা হচ্ছে যে এটার কারণে রাপচার হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। সো ম্যাক্রোস্কোপিক্যালি আপনি এই 5টা জিনিসই দেখতে পারবেন। কালারটা দেখলেন কীরকম, সাইজটা ভ্যারি করে, শেপের ক্ষেত্রে আপনি সাধারণত হচ্ছে প্যাচি হয়ে থাকে, সার্কামফারেন্সিয়াল, বাট ক্রস সেকশনে ইসেন্ট্রিক দেখতে পারবেন। আর হচ্ছে কাট সেকশনে 2টা জিনিস থাকে, সেন্ট্রাল নেক্রোটিক কোর থাকে, ফাইব্রাস ক্যাপ কম্পোনেন্ট আপনারা সবাই জানেন। আর পেরিফেরিতে আমরা দেখা গেছে নিওভাস্কুলাইজেশন। কেন? সেন্টারে তো আসলে ব্লাড সাপ্লাই পাচ্ছে না, নিউট্রিয়েন্টস এবং অক্সিজেনের জন্য, নর্মাল ফিজিওলজির জন্য আসলে বডি কী করবে, সেটাকে প্রিভেন্ট করার জন্য নতুন ব্লাড ভেসেলগুলো তৈরি করে, কিন্তু ছোট, দে আর প্যাচি, তারা হচ্ছে যে সাধারণত প্রন টু হচ্ছে যে রাপচার হওয়ার চান্স থাকে, ফ্র্যাজাইল হয়ে থাকে যেহেতু, এবং লিকি। আর যদি আপনি মাইক্রোস্কোপিক ফাইন্ডিংয়ে যান, মাইক্রোস্কোপিক ফাইন্ডিং পুরো স্পেসিফিক। মাইক্রোস্কোপিক ফাইন্ডিং সাধারণত আমরা 4 রকমের জিনিস পাই, কিছু সেল পাচ্ছি, আমরা এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স পাচ্ছি কিছু, এবং আমরা জানি যে লিপিড পাই, লিপিড মধ্যে হচ্ছে ইন্ট্রাসেলুলার এবং এক্সট্রা সেলুলার লিপিড থাকে কিছু, এবং ভিতরে সেন্ট্রালে একটা টাইমে পরে যখন টাইম ডিউরেশন হয়েছে তখন দেয়ার ইজ এ ক্যালসিফিকেশন।
তো সেলের মধ্যে কী কী আমরা পাচ্ছি? আমরা পাই হচ্ছে স্মুথ মাসেল সেল পাচ্ছি, কিছু ম্যাক্রোফেজ পাই, কিছু টি লিম্ফোসাইট পাই। এখন আমি একটু চিন্তা করি, স্মুথ মাসেল সেল, আপনারা জানেন যে স্মুথ মাসেল সেল কোথা থেকে এসেছে? স্মুথ মাসেল সেলগুলো বেসিক্যালি হচ্ছে মাইগ্রেট করেছে কোথা থেকে? আপনারা জানেন যে মিডল ইয়ার থেকে মাইগ্রেট করেছিল ইন দা হচ্ছে ইন্টিমাতে, যাতে করে সে কী করছিল? যাতে করে সে হচ্ছে আলটিমেটলি আপনার হচ্ছে যে ফাইব্রাস ক্যাপটা তৈরি করতে পারে, এবং তারা কি করে? দে প্রলিফারেট করে, এবং এটাই কিন্তু প্রডিউস করছে হচ্ছে আমাদের এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স কম্পোনেন্ট, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের যে কম্পোনেন্ট সেগুলো হচ্ছে প্রডিউস করেছিল এবং ফাইব্রাস ক্যাপ তৈরি করছিল। এবং এই স্মুথ মাসেল সেলগুলা কিসে রোল প্লে করে? এটা সাধারণত হচ্ছে বিভিন্ন রকমের আর্টারিয়াল ইনজুরি যাতে না হয় সেটাকে হচ্ছে যে এই লিপিড অ্যাকুমুলেশন ছিল, তাই না? লিপিড অ্যাকুমুলেশন যাতে আর্টারি ইনজুরিটাকে প্রিভেন্ট করার জন্যই আসলে বডির রেসপন্স হিসেবে স্মুথ মাসেল সেলগুলো মাইগ্রেট করছিল। ম্যাক্রোফেজের কথা বলি, 2 নম্বর পয়েন্টে আমরা কি বললাম? এই যে আমাদের বিভিন্ন ম্যাক্রোফেজ, ফর্ম সেলের মধ্যে ম্যাক্রোফেজ থাকে। তো এবার আসলে চিন্তা করেন, ফর্ম সেলের মধ্যে যে ম্যাক্রোফেজ, আপনারা জানেন যে ম্যাক্রোফেজের মধ্যে কি থাকে? আমার হচ্ছে যে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, তাই না? এলডিএসগুলো হচ্ছে অক্সিডাইজ হয়ে গেছিলো, আমাদের হচ্ছে যে মোনোসাইটগুলো হচ্ছে যে ম্যাক্রোফেজে কনভার্ট হয়েছিল, ম্যাক্রোফেজগুলো এগুলো এনগালফ করে সে কিন্তু হচ্ছে ফোয়াম সেল তৈরি করেছিল। এবং এই ফর্ম সেলগুলা কি করতেছে? এরা হচ্ছে কন্ট্রিবিউট টু দ্য হচ্ছে যে ইনফ্লামেশন প্রসেস। পরবর্তীতে আমাদের এখানে ইনফ্লামেশন প্রসেস হয় ভিতরে, এই ইনফ্লামেশন প্রসেসে এরা হচ্ছে কন্ট্রিবিউট করে, এবং এরা বিভিন্ন রকমের এনজাইম রিলিজ করে। ম্যাট্রিক্স যেটা হচ্ছে মেটালো প্রোটিনেজ আছে, এটা সাধারণত হচ্ছে আমরা বলে থাকি হচ্ছে এমএমপি, এমএমপি বলে থাকি, এটা আমি ডিটেলস একটু পরে পড়বো। তো এরা কিন্তু এগুলো হচ্ছে প্রডিউস করে, দ্যাট হচ্ছে এগুলা কি করে? আলটিমেটলি হচ্ছে ডিগ্রেড করে হচ্ছে যে এই যে আমাদের এক্সট্রা সেলুলার ইসিএম আছে, এই এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সটাকে ডিগ্রেড করে দেয়, আমার এই প্লাগটাকে হচ্ছে যে উইকেন করে দেয়, এবং হচ্ছে প্লাগটাকে হচ্ছে যে প্রমোট করে হচ্ছে প্লাগ ইনস্টেবিলিটি, এবং প্লাগটা যাতে হচ্ছে রাপচার হয়ে যায়। টি লিম্ফোসাইটের ক্ষেত্রে যদি আপনি আসেন, এটা হচ্ছে টি লিম্ফোসাইট কী করে? এটা হচ্ছে ওই যে ইনফ্লামেশনের প্রসেসেই সে সাধারণত হেল্প করে। মেজর রোল ইন দ্য হচ্ছে যে ডেভেলপমেন্ট অ্যান্ড রাপচার হচ্ছে প্লাগটাকে ডেভেলপ এবং রাপচার করতে হেল্প করে। ইনফ্লামেশন আলটিমেটলি কী করতেছে? কারণ আপনি যখন হচ্ছে যে একটা ব্লাড ভেসেলের মধ্যে যখন আপনি হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগটা তৈরি হয়, ভেতরে দেখা গেছে আরও ইনফ্লামেশন হতে থাকে, একটা টাইম পরে এটা রাপচার হয়ে কী হচ্ছে? থ্রোম্বাস তৈরি হয়, এবং এটাই কিন্তু পরবর্তীতে এই জায়গাটা ব্লক করে দিতে পারে, বা এটা আবার পরবর্তীতে ট্রাভেল করে অন্য জায়গায় ব্লক করতে পারে কমপ্লিকেশন হিসেবে। এটা আমরা পরবর্তী ডিটেলস আলোচনা করব। সেকেন্ড পয়েন্ট আমি যেটা বলছি, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে পড়ছিলাম হচ্ছে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের কিছু কম্পোনেন্ট, তাই না? এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স অনেক ভালোই কাজ করে, এটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে এটাতে আমরা প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে কোলাজেন ফাইবার। তো অলরেডি আমরা কোলাজেন ফাইবার নিয়ে বলেছি যে কোলাজেন ফাইবার সাধারণত কী করে? এটা হচ্ছে স্ট্রেংথ দেয়, এবং হচ্ছে টেনসাইল করে হচ্ছে স্টেবিলিটি অফ দ্য হচ্ছে ফাইব্রাস ক্যাপ, এবং এটার সাথে হচ্ছে প্রডিউস, এটা আমরা জানি যে কীভাবে প্রডিউস হয়েছে, এটা সাধারণত হচ্ছে ভাস্কুলার স্মুথ মাসেল সেল থেকেই তৈরি হয়েছে, তাই না? আমাদের স্মুথ মাসেল সেল যেগুলো হচ্ছে মাইগ্রেট করছিল মিডিয়া থেকে ইন্টিমাতে, এখান থেকে আসলে কিন্তু হচ্ছে কোলাজেন ফাইবারগুলো আসলে প্রডিউস হয়েছে। তো এই যে আমাদের কোলাজেন ডিপোজিশন হচ্ছে, কোলাজেনগুলো পরবর্তী কী হচ্ছে? ডিপোজিশন হচ্ছে, তাই না? এই কোলাজেনটা ডিপোজিশন করেই আসলে বোঝানো যায় যে আমাদের প্লাগটাকে স্টেবল করতেছে, সে থিকনেস বাড়াচ্ছে, স্টেবল করার চেষ্টা করতেছে। এখন এই কোলাজেন কিন্তু এই যে কোলাজেন ফাইবার যেটা আছে, কোলাজেনটা কী করে? পরবর্তীতে হচ্ছে ইন্টারাক্ট করে কার সাথে? প্লাটিলেটের সাথে ইন্টারাক্ট করে, এবং কিছু এনজাইম আছে, যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে যে এনজাইমের কথা বলছিলাম, যে একটু আগেই বললাম যে ম্যাট্রিক্স কিছু আমাদের মেটালোপ্রোটিনেজ, আমরা বলছিলাম যে এমএমপিএস, এই ম্যাট্রিক্স মেটালোপ্রোটিনেজ, এটার সাথে সে হচ্ছে কী করে? আমার হচ্ছে যে ইন্টারাক্ট করে, এটার কারণে আমাদের এই কোলাজেন ফাইবারগুলো কী হয়? এক্সেসিভ ডেগ্রিডেশন হয়। কোলাজেন ফাইবারগুলো তখন হচ্ছে ডেগ্রিডেশন হয়ে যায়। ডেগ্রিডেশন হয়ে গেলে তখন কি হয়? ফাইব্রাস ক্যাপ হচ্ছে তখন হচ্ছে যে থিক ছিল, এটা হচ্ছে পাতলা হয়ে যায়, থিনিং হয়ে যায়, এবং আলটিমেটলি কী হয়ে যায়? ফাইব্রাস ক্যাপটা রাপচার হয়ে যায়। রাপচার হলে কী হয়ে যায়? থ্রোম্বোসিস হয়ে যায়। তা থ্রোম্বোসিস করতেও আমার হচ্ছে কোলাজেন ফাইবার হেল্প করে। তারপরে যদি আমরা চিন্তা করি যে আমাদের পাচ্ছি হচ্ছে ইলাস্টিক ফাইবারের কাজ কি? ইলাস্টিক ফাইবার ইলাস্টিসিটি দেয়, এটা সাধারণত ইলাস্টিসিটি দিচ্ছে এবং হচ্ছে রেজিলেন্স দিচ্ছে, যাতে ভেসেলগুলো হচ্ছে স্ট্রেস হতে পারে অ্যারাউন্ড হচ্ছে প্লাগ, ভেসেলগুলো যাতে হচ্ছে স্ট্রেস করতে পারে অ্যারাউন্ড হচ্ছে প্লাগ। আর হচ্ছে যে আমাদের হচ্ছে প্রোটিওগ্লাইকেন্স যদি চিন্তা করি, প্রোটিওগ্লাইকেন্স এবং হচ্ছে যে আমাদের এক্সট্রা সেলুলার হচ্ছে মলিকিউল যেটা আছে, এটা সাধারণত হচ্ছে যে আমাদের হচ্ছে বিভিন্ন হচ্ছে গ্লাইকোস অ্যামাইনো গ্লাইকেন্স আছে, তাই না? গ্লাইকোস অ্যামাইনো গ্লাইকেন্স এগুলো আছে, চেইন আছে।
এইগুলা এবং হচ্ছে এই পেপটাইডোগ্লাইকেন এগুলা মিলে আমাদের ওই যে লিপিড আছে, লিপোপ্রোটিন যেগুলো রয়েছে, মানে হচ্ছে এলডিএল, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, এগুলোকে ট্র্যাপ করে। কারণ কি, এগুলো সাধারণত নেগেটিভলি চার্জ, এগুলা নেগেটিভলি চার্জ ম্যাট্রিক্স বাইন্ড করে হচ্ছে এগুলা কি করতে পারে, কোলেস্ট্রল এবং হচ্ছে লিপিডকে তারা হচ্ছে অ্যাট্রাক্ট করতে পারে। এই জন্য কন্ট্রিবিউটিভ ফর্মেশন অফ হচ্ছে লিপিড কোর, এবং এটা কি করে সেল মাইগ্রেশনে, তারপর হচ্ছে প্রলিফারেশন এবং ইনফ্লামেশনে তারা হচ্ছে হেল্প করে। আর লাস্টে যদি আমরা আসি যে আমাদের হচ্ছে ক্যালসিফিকেশনের কথা যদি চিন্তা করি, ক্যালসিফিকেশনে কি হইতেছে, মানে অনেক দিন পরে টাইম যখন চলে যায় তখন দেখা গেছে যে আমাদের বিভিন্ন রকমের ক্যালসিয়াম সল্ট আছে। ক্যালসিয়াম হচ্ছে যে ডিপেন্ড বাই হচ্ছে ডিপোজিশন অফ ক্যালসিয়াম সল্ট, যেমন হচ্ছে ক্যালসিয়াম ফসফেট আছে, ঠিক আছে, ক্যালসিয়াম ফসফেট আছে। এই ক্যালসিয়াম ফসফেটগুলো এবং আদার সল্ট ইনটা হচ্ছে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স, এগুলোতে এই ক্যালসিয়ামগুলো হচ্ছে কি করে এরিয়াগুলোতে আমার যখন সেলুলার ডেথ অথবা হচ্ছে এক্সটেন্সিভ লিপিড অ্যাকুমুলেশন হয়, এটার কারণে এগুলো হচ্ছে দিস ডিপোজিশন অফেন ফর্ম দা হচ্ছে নেক্রোটিক কোর। এই নেক্রোটিক কোরটাকে এরিয়া হচ্ছে যে সিগনিফিকেন্টলি ইনজুরি অর দা হচ্ছে টিস্যু, এবং এই যখন ক্যালসিয়াম আপনার যখন একটা প্লাগের মধ্যে থাকে, এই প্লাগটা তখন আরও রিজিড করে দেয়। এটা আলটিমেটলি রিডিউস দ্য ইটস অ্যাবিলিটি টু হচ্ছে এক্সপ্যান্ড ইন রেসপন্স টু দ্য ব্লাড ফ্লো, এটা আর এক্সপ্যান্ড হতে পারে না। এবং দেখা গেছে যে এটাকে হচ্ছে যে অনেক সময় দেখা গেছে এটা হচ্ছে ব্রিটাল প্লাগ তৈরি করে এবং মোর প্রন টু রাপচার। সো মাইক্রোস্কোপিক্যালি আমি কিছু সেল পাচ্ছি, এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স পাচ্ছি, এবং ইন্টারসেলুলার এক্সট্রাসেলুলার কিছু লিপিড পাচ্ছি, এবং ক্যালসিফিকেশন পাই। এই চারটা ফাইন্ডিংস আমরা দেখতে পাই। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য মরফোলজি।